আসসালামু আলাইকুম। ডক্টর পিআরপি ইনজেকশন দিতে বলেছে, কিন্তু আপনার মনে ভয় কাজ করছে। এটা কি সত্যি সেফ নাকি ঝুঁকি আছে? দর্শক, আমি আছি আপনাদের সাথে ডক্টর আব্দুল কাইয়ুম খান, ইন্টিগ্রেটিভ মেডিসিন ও আকুপাংচার স্পেশালিস্ট। আজকে আমি কথা বলবো পিআরপি ইনজেকশন কি নিরাপদ, আসলে বিজ্ঞান কি বলে। তো আজকের ভিডিওতে আমি একজন চিকিৎসক হিসেবে আপনাদেরকে খুব সাবলীল ভাবে, সহজ ভাবে বুঝিয়ে দেব আসলে পিআরপি ইনজেকশন কতটা নিরাপদ, কোথায় রিস্ক আছে, আর কাদের জন্য এটি উপযুক্ত। তো দর্শক, তার আগে সংক্ষেপে যদি আমরা একটু বলি যে আসলে পিআরপি কি। পিআরপি মানে হলো প্লাটিলেট রিচ প্লাজমা। এখানে আপনার নিজের রক্ত থেকে হিলিং ফ্যাক্টর সমৃদ্ধ যে সাদা অংশ রয়েছে সেটা আলাদা করে শরীরের নির্দিষ্ট জায়গায় পুশ করা হয়। অর্থাৎ এটি কোনো বাইরের ওষুধ নয়, আপনার নিজের শরীরের একটি উপাদান। তো অনেকেই বলে যে আসলে পিআরপি ইনজেকশন কি নিরাপদ। খুব সংক্ষেপে উত্তর হলো হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রেই পিআরপি অত্যন্ত নিরাপদ। কেন? কেন এর জবাব হলো যে এটি নিজের রক্ত থেকে ব্যবহার করা হয়, অ্যালার্জি বা রিজেকশন এর রিস্ক খুব কম, কোনো কেমিক্যাল বা স্টেরয়েড ব্যবহার করা হয় না। তাই সঠিকভাবে ব্যবহার করলে এটি একটি লো রিস্ক প্রসিডিওর, অর্থাৎ ঝুঁকি নেই বললেই চলে। তো আসলে কোথায় রিস্ক থাকতে পারে? সবকিছুর মতো পিআরপিতেও কিছু সতর্কতা রয়েছে, যেমন ইনজেকশন সাইট, সামান্য ব্যথা বা ফোলা, রেয়ার ক্ষেত্রে ইনফেকশন, যদি স্টেরাইল টেকনিকটা প্রপার ভাবে মেনটেন না করা হয়, প্রপার টেকনিক যদি ফলো না করা হয়, তাহলে কিন্তু যে আশান্বিত যে রেজাল্ট আসার কথা সেটা কিন্তু আসবে না। তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে ট্রেন্ড ডক্টর ও প্রপার সেট আপ। তো স্বাভাবিকভাবে অন্যান্য প্রশ্নের সাথে আসলে কিছু কিছু প্রশ্ন আপনাদের মনে জাগতে পারে যে আসলে তাহলে পিআরপি কারা নেবে না বা কারা নিতে পারবে না। তো কিছু কিছু ক্ষেত্রে আসলে অ্যাভয়েড করে চলা উচিত, যেমন অ্যাক্টিভ ইনফেকশন যদি কারো থাকে, সিভিয়ার প্লাটিলেট ডিসঅর্ডার যদি থাকে, আনকন্ট্রোল ক্রনিক ডিজিজ যদি কারো থাকে, এবং ক্যান্সার কন্ডিশন যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা ডক্টর যারা আছি তারা পরামর্শ দিয়ে থাকি যে আপনি পিআরপি থেরাপিটা আপাতত নেবেন না। তাই ট্রিটমেন্ট শুরু করার আগে আসলে প্রপার যে ইভালুয়েশন সেটা কিন্তু জরুরি। তবে পিআরপির বিষয় নিয়ে আসলে অনেক মিথ বা প্রচলিত কিছু কথা রয়েছে। সেই বিষয়গুলো যদি বলি, তাহলে মিথ হচ্ছে যে পিআরপি খুব রিস্কি, কিন্তু বাস্তবতা হলো, রিয়ালিটি হলো যে সঠিকভাবে করলে এটি আসলে সেফ। মিথ হলো একবার নিলেই আসলে এটি মিরাকল রেজাল্ট পাওয়া যায়, কিন্তু বাস্তবতা হলো যে মাল্টিপল সেশন এবং প্রপার প্ল্যান আসলে দরকার হয়। তো পিআরপি এবং আকুপাংচার সেফটি, মাঝে মধ্যে অনেক পেশেন্ট বলে যে স্যার আসলে পিআরপির সাথে আকুপাংচার বা আকুপাংচারের সাথে পিআরপি আমরা নিতে পারবো কিনা। তো সেক্ষেত্রে খুব সংক্ষেপে সঠিক জবাব হলো হ্যাঁ, আপনি আকুপাংচারের সাথে পিআরপি বা পিআরপির সাথে আকুপাংচার এটি আপনি নিতে পারবেন। এবং শুধু পিআরপি এবং শুধু আকুপাংচারের থেকে এই দুটাকে যদি কম্বিনেশন করা হয়, তাহলে বিভিন্ন গবেষণা বলছে যে পেশেন্টের যে পরিমাণ রেজাল্ট বা আউটপুট পাওয়ার কথা সেটা কিন্তু পেশেন্ট খুব ইজিলি পেয়ে যায়। এখন পিআরপি আর হচ্ছে আকুপাংচার দুটা একসাথে কম্বিনেশন করলে কি হয়? পিআরপি এটা হচ্ছে টিস্যু রিপেয়ার করে, আর আকুপাংচার এটা ব্লাড ফ্লো এবং পেইন কন্ট্রোল যেটা রয়েছে সেটা কিন্তু বাড়ে। অর্থাৎ কম্বিনেশন করলে সাইড এফেক্ট ছাড়াই হিলিং যেটা রয়েছে সেটা আরো দ্রুত ইমপ্রুভ হয়। এই জন্য আমি ব্যক্তিগতভাবে বলবো যে পিআরপি আসলে সেফ, এটা আপনারা নিতে পারেন। তবে সঠিক জায়গায় সঠিক ডক্টর, সঠিক সেট আপ যাদের রয়েছে, যারা দেয়, তাদের থেকে আপনারা এটি নেবেন। সবথেকে বড় কথা হলো যে পিআরপির ক্ষেত্রে আসলে পেশেন্ট সিলেকশন, প্রপার ডায়াগনোসিস এবং টেকনিক, এই তিনটি ঠিক থাকলে রেজাল্ট ভালো হয়। তো দর্শক, আপনার সমস্যার জন্য কনসাল্ট করতে চাইলে ইনবক্স করুন। আর পিআরপি আপনার জন্য সেফ এবং প্রয়োজনীয় কিনা, এবং আকুপাংচারের সাথে পিআরপি আপনার জন্য প্রয়োজন কিনা, বা পিআরপির সাথে আকুপাংচার প্রয়োজন কিনা, এই বিষয়টি যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর হ্যাঁ, এরকম আরো বাস্তব ভিত্তিক চিকিৎসা সংক্রান্ত ভিডিও পেতে আমার ফেসবুক পেজ ফলো করুন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন।